আচ্ছা, কচ্ছপ থাকে কোথায়? জলাশয়ে। জলাশয়ে থাকে, নদীতে থাকে, কিন্তু যখন ডিম পাড়ে, ডিম পাড়ার সময় তখন সে আর পুকুরে নদীতে থাকে না, সে উপরে এসে স্থলভাগে ডিম পাড়ে। ডিম পেড়ে মাটি দিয়ে ঘুরে সে আবার জলাশয়ে চলে যায়। যথাসময়ে ডিম থেকে বাচ্চা পরিস্ফুটন হয়। পরিস্ফুটন হওয়ার পরে ওই বাচ্চারা ছুটে মায়ের সন্ধানে। বাচ্চা জানে তার মা কোথায় আছে, সেই পুকুরে থাকে, সেই নদীতে থাকে, সে ওখানে গিয়ে মায়ের সাথে মিলন হয়ে যায়। এই শুদ্ধ ভক্ত একই অবস্থা, কারণ ডিম পেড়ে ধুয়ে ওই যে মা সন্তানকে এখানে রেখে সে পরমানন্দে গোবিন্দের ধ্যান করে, আমার সন্তান যেন আমার কাছে ফিরে আসে, বলবে যে আমার সন্তান যেন আমার কাছে ফিরে আসে। একজন ভাবুক কবি পুরাতন দিনে একটি গান লিখেছিলেন, ওই মহাসিন্দুর পার হতে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহাসিন্দুর পার হতে। বোঝা যায় কে ডাকে মধুর তানে কাতর প্রাণে, আয় চলে আয় ওরে আয় চলে আয় আমার পাশে মহাসিন্দুর পার হতে। কে ডাকতেছে? গোবিন্দ। বলে আইরে ছুটে আইরে তারা, হেতা নাই গো মৃত্যু নাই গো যারা, হেতা বাতাস গীত গন্ধে বরা, চিরস্নিগ্ধ মধুমাসে এরা চির শ্যামল বসুন্ধরা।